ফাইনালি পরীক্ষা শেষ, প্যারামুক্ত জীবন। এখন রিফ্রেশমেন্টের জন্য একটা পার্টি দরকার। পার্টিটা কার বাড়িতে হবে সেটা বল। সোনালি, আমার বাসায় কিন্তু লাস্টবারও পার্টি হয়েছে, এখন আমি আর পার্টি টাটি দিতে পারবো না। এখন তোরা কার বাসায় পার্টি দিবি সেটা তোরা ডিসাইড কর। আমার বাড়িতে সচরাচর সব সময় হয়, পার্টির কথা উঠলেই আমার বাসা রেডি। এখন তোমরা অল্টারনেটিভ চিন্তা করো, আমার বাসা বাদে অন্য কারো বাসা। কি রে, কথা বলিস না কেন? দোস্ত, তোরা তো জানিস আমি এখানে মেসে থাকি। তোরা যদি আমার বাসায় পার্টি দিতে চাস তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য তোদের বরিশাল যেতে হবে। সবটা সময় এক্সকিউজ রেডি করেই রাখে। কি রে ইমু, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল। আরে আমি আবার কি বলবো, তোরা সবাই মিলে যা ডিসিশন নিবি আমি ওটাতেই আছি, আমার কোনো প্রবলেম নাই। এখানে ডিসিশনের কি আছে? আমার বাসায় হয়ে গেছে, ওর বাসায় হয়ে গেছে, আর ওর বাসায় কোয়াইট ইম্পসিবল, যাওয়া সম্ভব না। ঢাকা থেকে নাকি এত দূর বরিশাল পর্যন্ত যাব, বাপ রে বাপ, একদমই সম্ভব না। তুই তোর বাসায় আমাদেরকে নিয়ে যা, এবার তোর বাসায় পার্টি হোক, কি বলিস? ওরে বাবা, না না, আমার বাসায় তো ইম্পসিবল ভাই। তোরা জানিস না আমার মা কতটা রুড আর স্টিক একটা মানুষ। সে যদি দেখে বাসার মধ্যে আমি ফ্রেন্ড নিয়ে গেছি আড্ডা মারতে, আমাকে পিটায় হাড়গোড় সব ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবে। আর তাছাড়া তোরা তো জানিস আমার বাবা নেই, বাবার এত বড় বিজনেস, সব কিছু আমার মা নিজে একা হাতে হ্যান্ডেল করে। আমার বাসায় পার্টি একদমই পসিবল না, সরি দোস্ত। তুই না সব সময় এরকম করিস। তোর কি আমাদেরকে কখনো তোর বাসায় নিতে ইচ্ছা করে না? কতবার, হাজারবার আমাদের বাসায় পার্টি হয়েছে, কিন্তু আজ অবধি তোর বাসায় আমরা যেতে পারলাম না, মানে গিয়ে সামান্য গ্লাস পানি পর্যন্ত খেতে পারলাম না। তুই কি শুরু করছিস বলতো? আচ্ছা, আমাদেরকে কি তোর বাসায় নেওয়ার কোনো ইচ্ছে নেই? শোন, ওরা না হয় ছেলে, মানলাম ওরা যেতে পারবে না, কিন্তু আমি তো তোর বান্ধবী, আমি তো মেয়ে মানুষ, আমাকে তো নিয়ে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি কিছুদিন পরেই আমি তোদের সবাইকে আমার বাসায় নিয়ে যাব। আরে এই ধুলা কোথায় থেকে আসতেছে? দোস্ত, তোরা আসুস পার্টির কথা না, এই জায়গায় দুলা খেয়ে পেট ভরে যেয়ে যাচ্ছে। এমন ভাবে দুলা খাইতেছি দুপুরে লাঞ্চ করা লাগবো না। আসতেছে কোথায় থেকে সেটা তো বলবি। ওই যে দেখ, ওই যে মহিলা ঝাড়ু দিতেছে, ওই মহিলা ঝাড়ু দিয়ে ধুলা ঘুরে উড়াইতেছে। তার মানে এই বুড়িটা এখানের পরিবেশটা নষ্ট করতেছে, তাই না? ওকে আজকে একটা শিক্ষা দিতে হবে। এই চল তো। আরে তোরা এরকম সিনক্রেট কেন করতেছিস? উনি ওনার কাজ করতেছে তাই ধুলা উঠতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটু সাইডে গিয়ে আড্ডা মারি, তাহলেই তো ঝামেলা শেষ হয়ে গেল। এটা একটা ভার্সিটি এরিয়া, এখানে স্টুডেন্টরা আসা যাওয়া করে, তারা পরীক্ষা দিতে আসতেছে, কেউ ক্লাস করতে আসতেছে। এই সময় যদি রাস্তায় এভাবে ধুলা ওড়ায় তাহলে এটা তো অস্বাস্থ্যকর। বাবা, গিয়ে তো বুঝাইতে হবে অ্যাটলিস্ট। চল। আরে আলিফ দোস্ত, তুই কেন এত রিঅ্যাক্ট করতেছিস? একটু নর্মাল হ না, আমরা একটু পাশে গিয়ে গল্প করি, তাহলেই তো হয়ে গেল। শোন ইমু, আমরা কোনো সাইডে টাইডে যাব না, এটা আমাদের ভার্সিটি, এখানে আড্ডা দিব, এটা আমাদের অধিকার। এই মহিলার এটা শেখা উচিত, যখন আমরা এখানে থাকবো তখন এইসব কাজ যেন না করে। চল আমাদের সাথে, চল। আরে সিনক্রেট করিস না, দাঁড়া। চল। তুই কি হলো, দাঁড়ালি কেন? শোন, আমার না মনে পড়ছে, আমার তো ক্লাসে যাইতে হবে, আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে। চল আমরা ক্লাসে যাই। এই এখন কিসের ক্লাস? আমাদের মাত্র এক্সাম শেষ হলো, এখন তো কোনো ক্লাস কিছু নেই। চল, ওকে একটা উচিত শিক্ষা আজকে দিই। আরে কেন ঝামেলা বাড়াইতেছিস? তোরা যা, আমি ক্লাসে যাব। শোন, চল চল আমাদের সাথে। ভাই, এক্সকিউজ মি, কি শুরু করছেন এখানে? এভাবে ঝাড়ু দিচ্ছেন কেন? আপনি কি জানেন না এটা একটা ভার্সিটি এরিয়া? এখানে স্টুডেন্টরা আসতেছে, এখানে পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে, আবার বের হচ্ছে। এইভাবে যে ঝাড়ু দিচ্ছেন, ধুলাবালুতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, আমি কি করবো কও? আমার তো এটা কাজ, আমার এটা কাজ যদি আমি না করি তাহলে কেমনে হইব কও? আমার কাজটা তো আমার করতে হইব। ঠিক আছে, আমরা মানছি যে এটা আপনার কাজ, কিন্তু আপনার কি এটুকু কমন সেন্স নাই যে এখন আমাদের ভার্সিটি থেকে সবার পরীক্ষা শেষ হয়েছে, সবাই বের হচ্ছে, আর এর মধ্যে আপনি এখানে ঝাড় দিচ্ছেন, ধুলা উড়াচ্ছেন? এই মহিলা, আপনি তো আসলে বেশি কথা কন। আপনি তোর ঝাড়ু দেওয়া লাগবো না, কথা কইতেছিস বুঝেন না নাকি? খালি মুখে মুখে তর্ক করতেছেন। যার অন্যদিকে যা ঝাড়ু দেন। আমার ওদিক দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে, আমার এইটুকু জায়গা পরিষ্কার করলে আমার কাজটা শেষ। বাবা শুনলি তো, উনি ওনার কাজ করতেছে, চল না আমরা এক সাইডে যাই। ইমু, তোর সামনে তোর বন্ধুরা আমার এত অপমানি করতেছে আর তুই চুপ করে শুনতাছস, তুই কিছু কইতাছস না? কি রে ইমু, এই মহিলা তোর নাম ধরে ডাকছে কেন? তোর নাম কি করে জানে? তোর পরিচিত কেউ? আরে না না, আমার পরিচিত হবে কেন? আমি এই মহিলাকে চিনি না, ইভেন আমি তো তাকে কোনোদিন দেখিই নাই। কি কার সাথে কি গোলাই ফেলতেছে আল্লাহই জানে। ইমু, তুই কি কইতাছস? আরে আমি তোর মা, তুই আমারে চিনস না? তুই এগো সামনে দেখা এর লিগে তুই আমার অস্বীকার করতেছস? এই আপনার কি মাথা মতো ঠিক আছে? আপনি কি কাকে মেয়ে বলতেছেন? আর কিসের মা? আমার মা
কেন একটা রাস্তা ঝাড়ু দিবে? আপনি আমার কোনো মাটা না। আর দেখ না কি কি সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছে। এই যে আন্টি, এতক্ষণ যাবত আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতেছিলাম, ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম। ও বারবার বলতেছে ও আপনাকে চেনে না, তারপরেও তাকে আপনি মেয়ে বলে কেন দাবি করতেছেন? অ্যাকচুয়ালি আপনাদের ব্যাপারটা এখন আমি বুঝতে পারছি। ব্যাপারটা কি হয়েছে জানিস ইমু? এই যে সব ছোট লোকের বাচ্চারা যারা রাস্তায় এভাবে কাজকর্ম করে, তারা রাস্তায় বড় লোক কোনো ছেলে মেয়েকে দেখলে সোজা তাদের সাথে সম্পর্ক পাতানোর চেষ্টা করে। এটা হচ্ছে ওদের ধান্দা। তোর ধান্দামি আমি বের করতেছি। সাদাত, এক কাজ কর, ওর যে ঝাড়ুটা আছে না, এটা নিয়ে একদম ফিক্কা মার ওইদিকে। একদম ঠিক হয়েছে। তুই চেয়ে চেয়ে কি দেখতেছিস? এবার এই মহিলাটাকে একটু শাস্তি দেওয়া উচিত। কি করি? আমি তো ছেলে মানুষ, আমি তো ওনার গায়ে হাত দিতে পারবো না, এই শিক্ষা তো আমি পাইনি। তুই এক কাজ কর, ওনার গালে সজোরে একটা থাপ্পড় দিবি। দে। ঠিক বলছিস, এই মহিলাকে থাপ্পড় মারা উচিত। খবরদার মনি, কোন সাহসে তুই আমার মার গায়ে হাত তুলিস? হ্যাঁ, আর যদি একটাবার আমার মার গায়ে হাত দিস না, আমি ভুলে যাব যে তোরা আমার ফ্রেন্ড। কি? মা 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 মানে কি বলতেছিস এসব? তুই না মাত্র বললি এই মহিলাকে তুই চিনিস না, সে তোর পরিচিত কেউ না, এখন আবার সে তোর মা কিভাবে হয়ে গেল? হ্যাঁ, এটা আমার মা। আমি এতদিন অস্বীকার করতাম, কোথাও পরিচয় দিতাম না যে এটা আমার মা। কেন জানিস? আমার মা সামান্য একজন ঝাড়ুদার। সে ঝাড়ু দেয়, এটা যদি আমি তোদেরকে বলি বা ভার্সিটির কেউ জানে, আমার ফ্রেন্ড সার্কেল জানে, আমি ভাবতাম যে আমার মান সম্মান থাকবে না। কিন্তু কখনো না চিন্তা করিনি এই মানুষটা দিনের পর দিন কষ্ট করে এইসব রাস্তা ঝাড়ু দিয়ে আমাকে এত কষ্ট করে ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছে। আমার সব আবদার সে পূরণ করে, আমি যখন যা চাই। আমার বাবা সেই ছোটবেলায় মারা গেছে। আমার মা আমাকে 1 মিনিটের জন্য বুঝতে দেয়নি যে আমার বাবা নেই বা আমি অভাব করতেছি, কষ্ট করতেছি। যখন যেটা দরকার আমাকে সবসময় ওইটাই দিছে। দেখ না আমি কেমন একটা মেয়ে তার। মা ঝাড়ু দেয় বলে আমি তাকে পরিচয় দেই না, ফ্রেন্ডের সামনে অপমান করতেছে, অসম্মান করতেছে। তা আমার মার কোনো অভিযোগ নেই আমার প্রতি। আসলে কি হয়েছে জানিস? তোরা এত বড় লোক, তোরা এত লাক্সারি লাইফ লিড করিস, তোরা এত রিচ, তোদের সাথে চলতে চলতে না আমার একটা ধারণা হয়ে গেছিল যে তোরা যদি জানিস আমার মা একজন ঝাড়ুদার, তাহলে হয়তো বা তোরা আমার সাথে চলা বন্ধ করে দিবি বা আমাকে ছোট করবি, অপমান করবি। শুধুমাত্র এসব কারণে আমি আমার মার পরিচয় কখনো দিতাম না। আর তোরা একটু আগে বলতেছিলি না যে আমি তোদেরকে আমার বাসায় কেন নেই না? সত্যি বলতে কি, আমাদের যে বস্তিতে তোদের মতো ফ্রেন্ডসরা যে থাকতে পারবে না, যাইতে পারবে না, তা লজ্জায় কখনো আমি সাহস করিনি তোদেরকে আমাদের বাসায় নেওয়ার জন্য। কিন্তু আজকে আমার রিয়েলাইজ হয়েছে আমার মার সাথে আমি অনেক খারাপ আচরণ করতেছি, অন্যায় করতেছি। আমার এগুলো করে একদম ঠিক হইতেছে না। শেষমেশ তুই স্বীকার করলি যে এটা তোর মা। তোকে একটা কথা বলি, এটা যে তোর মা সেটা তুই না বলার আগেও কিন্তু আমরা জানি। তোরা জানতি কিভাবে? শোন তাহলে। বাবা, তোমরা কি এই ভার্সিটিতে পড়াশোনা করো? হ্যাঁ, এখানে স্টাডি করি। কোনো দরকার? হ বাবা, এই ভার্সিটিতে পড়ে ইমু নামে একটা মেয়ে, ওরা তোমরা চিনো? হ্যাঁ আন্টি, চিনি তো। ইমু, ও তো আমাদের বান্ধবী, আমরা একসঙ্গেই পড়ি। আমি ওর মা। আপনি ইমুর মা? আচ্ছা আন্টি, আপনি এখানে কেন এসেছেন? কোনো দরকার? না, আমার মেয়ে কইছিল ওর ফাইনাল পরীক্ষা, তো তা আজকেই লাস্ট ডেট পরীক্ষার ফিস দেওয়ানোর। তা বেতন চাইছিল, আমি দিতে পারি নাই, তখন আমার কাছে টাকা ছিল না। আর এখন আমি টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি। আর সবাই বাইরে হয়েছে, কিন্তু আমার মেয়েটা তো এখনও বাইরে নাই, তাই কইছিলাম। আপনি চিন্তা করবেন না, ওকে ক্লাসরুম থেকে বের হইতে দেখছি। একটু ওইখানে অপেক্ষা করেন, ও চলে আসবে। কেমন? ঠিক আছে বাবা। ও মা, আইসস তুই? এই যে আমি তোর পরীক্ষার ফি নিয়ে এসেছি। টাকা আনছো ভালো কথা, তোমার আমার ভার্সিটির সামনে কেন এসে দাঁড়াইতে হলো মা? আর তুমি জায়গা পাও নাই, আর এখানে যে দাঁড়াইছো আমার ভার্সিটির ফ্রেন্ডরা যদি দেখে আমার মান সম্মান কিছু থাকবে? আর তোমার আমার মান সম্মান নষ্ট না করলে চলছে না, তাই না? না রে মা, আমি তো তোর পরীক্ষার ফি দিতে আইছি, আমি তো তোর মান সম্মান নষ্ট করতে আহি নাই। বুঝছি তো, আমি টাকা চাইছি, টাকা নিয়ে আমার ভার্সিটির সামনে আসছো। আমার ফ্রেন্ড সার্কেলরা দেখলে কি মনে করবে যে আমার
একজন ঝাড়ুদার, ঝাড়ু দিচ্ছে রাস্তার মধ্যে। আমি সবার কাছে বলছি আমার কত রিচ ফ্যামিলি। শোনো মা, তুমি না সবসময় এরকম উল্টাপাল্টা কাজ করো। এখন বাসায় চলো, এখানে দাঁড়ায় যদি আমার ফ্রেন্ডসরা দেখে আমার মানিজ্যত আর কিছু থাকবে না। চলো তুমি এখান থেকে চলো। তার মানে এতদিন যাবত আমাদের সাথে শুধুমাত্র মিথ্যা কথা বলে গেছে, নিজের মায়ের পরিচয় আমাদের কাছে গোপন করছে, অস্বীকার করছে। না না, এটা একদমই ঠিক করে নাই, একটা ব্যবস্থা করতে হবে। চল। এবার বুঝতে পারছিস আমরা কিভাবে জানলাম? সেদিন আমাদের খুব অবাক লাগছিল যে তুই কি আসলেই আমাদের বন্ধু। তুই কি না এরকম শিক্ষিত একজন মেয়ে হয়ে নিজের মাকে অস্বীকার করতেছিস। আমরা খুব ভালো করে জানি ছোটবেলায় তুই তোর বাবাকে হারাইছিস, তারপর থেকে তোর মা তোকে অনেক কষ্ট করে মানুষ করছে। তোর মা সেদিন আমাদের কাছে আসছিল, এসে তোর কথা জিজ্ঞেস করতেছিল, সেদিনই সব কিছু বুঝতে পারছি। আর তখনই আমরা এইটাও বুঝতে পারছি এতদিন যাবৎ তুই তোর মায়ের সম্পর্কে আমাদের কাছে শুধুমাত্র মিথ্যাই বলে গেছিস। আমাদের কাছে মনে হয়েছে তুই তোর মায়ের পরিচয় লুকিয়ে অনেক বড় অন্যায় করতেছিস, তা আবার তোর মায়ের সাথে। এই অন্যায়টা করতে আমরা দেখতে পারতেছিলাম না, এই জন্য ছোট্ট একটা প্ল্যান সাজাইতে হয়েছে। এখানে যা কিছু হয়েছে সব কিছু আমাদের প্ল্যান মোতাবেক হয়েছে। এখন তো বোঝার চেষ্টা কর, মায়ের সাথে এত বড় অন্যায়টা আর না কর প্লিজ। আরে বাবা, মা বাবা থাকাটা ইম্পর্টেন্ট, তারা কি করে, কোথায় থেকে কি করে নিয়ে আসতেছে, কি কাজ করতেছে, এইসব ইম্পর্টেন্ট না, এইসব ম্যাটার করে না। মা আমারে মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক আজে বাজে ব্যবহার করছি, তোমার সাথে দুর্ব্যবহার করছি, কখনো তোমার কারো কাছে পরিচয় দিতে চাইনি। আর তার চেয়ে বড় কথা, আমি কত বড় খারাপ একটা মেয়ে তোমার। আমি তোমার অস্বীকার করি, কোনো জায়গায় তোমার পরিচয় দেই না। মা তুমি আমারে মাফ করে দিও। মারে, মা বাবা এমন একটা জিনিস, কখনো সন্তানের উপর রাগ থাকে না ওদের। সন্তান যতই খারাপ ব্যবহার করুক, যতই কষ্ট দেখ, মা বাবা সব ভুলা যায়। আর তুই তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছিস, এতে আমি খুশি মা। আলহামদুলিল্লাহ, অবশেষে সব কিছু ঠিক হয়ে গেছে। ওই যে কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। যাই হোক আন্টি, এখন আপনার কাছে আমাদের ছোট্ট একটা আবদার আছে, মানে শর্তও বলতে পারেন। সব কিছু যেহেতু ঠিকঠাক হয়েই গেছে, তাহলে আপনার বাড়িতে তো এবার আমরা দাওয়াত খেতে যেতেই পারি নাকি? হ্যাঁ বাবা, অবশ্যই যাইবা তোমরা আমার বাসায়। তোমরা যা খাইতে চাইবা আমার নিজে হাতে রান্না করে খাওয়াবো তুমি করে। আর আলিফ, দোস্ত, মনি, শাহাদাত, তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোরা যদি আজকে আমাকে এভাবে না বুঝাইতে, আমি সবসময় এরকমই করে যেতাম। তোদেরকে অনেক ধন্যবাদ। আমি অনেক প্রাউড ফিল করছি যে তোদের মতো ফ্রেন্ড আমার আছে। বাস কর পাগলি, রুলায়েগি ক্যা? এখন তাড়াতাড়ি যাই, চল।